Hi, Divine Soul Family. Welcome back to my channel অ্যাঞ্জেল ডেস্টাইন ট্যারট 1111 আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার কালেকটিভসদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা সবাইকে আমার রিডিংটি শেয়ার করার জন্য এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য এবং আমাকে সাপোর্ট দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আপনাদের উপরে যদি কেউ ইভিল এনার্জি বা নেগেটিভ এনার্জি বা কেউ আপনাকে দেখে জ্বলন করে, এই সকল এনার্জিকে বেঁধে যেখান থেকে এসছে 1000 টাইম মাল্টিপ্লাই করে এনার্জি সেখানেই পাঠিয়ে দিলাম। সেন্ড টু দ্য সেন্ডার ব্যাক, সেন্ড টু দ্য সেন্ডার ব্যাক, সেন্ড টু দ্য সেন্ডার ব্যাক। যেখান থেকে এই এনার্জিগুলো এসছে আমার কালেকটিভদের কাছ থেকে এনার্জি ব্যাকফায়ার করছে, 1000 টাইম মাল্টিপ্লাই করে ব্যাকফায়ার করে দিলাম। সেন্ড টু দ্য সেন্ডার ব্যাক, সেন্ড টু দ্য সেন্ডার ব্যাক, সেন্ড টু দ্য সেন্ডার ব্যাক, এবং ওখানে গিয়েই এই এনার্জি ভস্ম হয়ে যাক। আজকের রিডিংয়ের টপিক, কে সেই ব্যক্তি যে আপনার প্রত্যেকটি আপনার যে ফিউচারকে নিয়ে আপনি কোনো কিছু যদি আপনার ফিউচারের সম্পর্কে যদি আপনি কিছু প্ল্যানিং করে থাকেন বা আপনার কেরিয়ারে গ্রোথ নিয়ে আপনি এমন কার সঙ্গে আলোচনা করেছিলেন যে আমি আমার কেরিয়ারে এভাবে আগে যাব, আপনার পুরো কেরিয়ারের প্ল্যানিংটি ওনাকে শেয়ার করেছিলেন। কে সেই ব্যক্তি যে আপনার প্রত্যেকটি কথা আপনার মহিলা শত্রু এবং ওনার কোনো এল্ডার ওনার হাজব্যান্ড হতে পারে, এল্ডার ব্রাদার হতে পারে, কারোর কাছে শেয়ার করে দেয় প্রত্যেকটি কথা, এবং সেই ব্যক্তিটি আপনার বাড়ির প্রত্যেকটি কথা থেকে শুরু করে আপনি সারাদিন কী করছেন, কী খাচ্ছেন না করছেন, সব কিছু ওনাদের কাছে লিকেজ করছে। এবং আপনার নামে হুডুডল একটি ক্রিয়া বানানো হচ্ছে, ষড়যন্ত্র করা হয়েছে, ওদের সঙ্গে মিলেই ষড়যন্ত্র করছে। আপনার এই হিডেন এনিমি যে আপনাকে কেরিয়ারে কখনো আগে যেতে দেবে না, তার একটাই উদ্দেশ্য আপনি যেন তার উপরে না, আপনি যেন তার থেকে যেন না আপনি বেশি টাকা পয়সার মালিক না হয়ে যান, বেশি না ইনকাম করেন, তার থেকে যেন বেশি আপনার সম্মান সমাজে না যেন বেড়ে যায় বা তার নামে আপনাকে সকলে চিনত। তাকে এখন আপনাকে আপনার নামে চিনবে এটি তার কখনোই পছন্দ ছিল না, এখনও নেই। আপনি আপনার দেখবেন আপনার যখন আপনার বিয়ে হয়নি বা তখনই আপনার বাবা কিংবা মা খুবই ইনটিউটিভ ছিলেন। আপনার বাবা, এখানে ফাদার ফিগারের এনার্জি দেখছি, আপনার বাবা এত ইনটিউটিভ ছিলেন, হঠাৎ করে কেউ মানুষ ওনাকে দেখলে ওনার মনের কথা পড়ে নিতেন, ওনার চাল চলন সবই বুঝে নিতেন, আর উনি মানুষকে খুব ভালোভাবে উনি অরা স্ক্যান করতে পারতেন। তো আপনার বাবা হোক বা মা হোক, ফাদার ফিগার বা মাদার ফিগার হতে পারে, যে আপনার সম্পর্কে জানতো আপনি হচ্ছে বাই বার্থ কিছু ব্লেসিংস নিয়ে এসছেন এই পৃথিবীতে। আপনি হচ্ছেন একজন আর্থ অ্যাঞ্জেল, যে যে বাই বার্থ ব্লেসিংস আপনি নিয়ে এসছেন। আপনি যেখানে যাবেন সেখানে আপনার সঙ্গে সঙ্গে লাক, প্রসপেরিটি, অ্যাবান্ডান্স আপনার সঙ্গে সঙ্গে যাবে। তো আপনার বাবা কিংবা মা এই কথাটি জানতো। এবার কথা হলো, আপনার বিয়ের পরে আপনার শ্বশুরবাড়িতে হতে পারে, এখানে আজকের দিনে মহিলার এনার্জি এখানে এই কার্ডেও দেখছি, খুবই মহিলা একজন যে এমপ্রেস, যে হচ্ছে আর্থ অ্যাঞ্জেল। আবার যে এই আর্থ অ্যাঞ্জেল যেখানে যায় তার তো সঙ্গে সঙ্গে তার তো লাক তার সঙ্গে যায়, এবং তার সঙ্গে তার মহিলা শত্রু যেখানে যাবে, হয়তো উনি কলেজে পড়তে গেছেন, কলেজ লাইফে বা স্কুল লাইফে ওনার বান্ধবীরাই ওনার শত্রু ছিলেন, বা বিয়ের আগে যখন উনি বাবার বাড়িতে ছিলেন কোনো পিসি বা বোন বা দিদি ওনাকে দেখে হিংসে করতো। আবার দেখবেন বিয়ের পরে শ্বশুরবাড়ি গেছেন বা আপনি কোথাও ভাড়া বাড়িতে আছেন,
সেখানেও আপনার চতুর্দিকে মহিলা শত্রুকারী হয়ে যায়। মানে মহিলা শত্রু আপনার চারদিকে সামনে হয়তো মিষ্টি কথা বলে কিন্তু আপনাকে নিয়ে গসিপ করে, আপনার রেহেন-সেহেন, চলা কথাবার্তা, আপনার যে আপনি যে এত মানে আপনাকে দেখলেই মানুষ, বিশেষ করে মেয়েদের এনার্জি আজকে দেখছি আমার যে কালেকটিভস আছে উনি ফিমেল হতে পারে বা মেলও হতে পারে। যে জেন্ডারে হবেন তার সেই জেন্ডারের দেখবেন তার শত্রু, তার হয়তো ছেলে যদি এখানে মেল হয় মেল জেন্ডারের মেল শত্রু, আর মেয়ে মানে ফিমেল জেন্ডার যদি হয় তার ফিমেল শত্রু তার পিছনে লেগে যায়। এর কারণ হলো আপনি বাই বার্থ যে ব্লেসিংসটি নিয়ে এসেছেন বা আপনি যেই পরিবারে জন্মগ্রহণ করেছেন ওটি হলো একটি সোল ফ্যামিলি। সোল ফ্যামিলি ছাড়া কখনো কোনো ইউনিক সোল ওই ফ্যামিলিতে জন্ম নিতে পারে না। যেখানে সে ফ্যামিলিতে কোনো দিন কোনো ইউনিক সোল বা কোনো ডিভাইনের কোনো ব্লেসিংস চাইল্ড জন্ম নেয় না। আর যদি কোনো মানে পরে পরে বাকি কথাটা আলোচনা করব। আজকের যে কথাটা নিয়ে আলোচনা হচ্ছে ওটাই বলছি যে আপনি যে ব্লেসিংসটা নিয়ে এসেছেন, আপনি যে ডিভাইন অরা ক্যারি করেন বা আপনার যে মন মানসিকতা, আপনার চিন্তাভাবনা, আপনার কথাবার্তা সম্পূর্ণ এই 3D থেকে আপনি আলাদা একটি মানুষ, যা আপনার সঙ্গে থাকলে, আপনার সঙ্গে যারা থাকে 2 মাস 4 মাস আপনার চলন কথাবার্তা রেহেন-সেহেন আপনার প্রত্যেকটি, আপনি কোনো জামা পরেন, আপনি সাধারণ হয়তো কোনো সাজবেন না, কিছুই করবেন না, দেখবেন আপনি এমন একটা আপনার চয়েস এতটাই সুন্দর যে আপনি একটা জামা বা সাধারণ একটা কাপড় বা এমনি কম দামের কিছু পরেছেন সেটিকে দেখলেই আপনাকে ইউনিক লাগে। আর আর আপনার পাশে যে মানে মেল হোক ফিমেল হোক যেভাবেই আপনি সেভাবেই নেবেন। এখানে আপনার ওইভাবেই শত্রুরা, আপনার জেন্ডার ওয়াইজ শত্রুরা কী করে, আপনাকে দেখে ওদের একটি অ্যাংরি ভাব তৈরি হয়, রেগে যায় বা আপনার থাকা চলাফেরা কথাবার্তা ওরা মেনে নিতে পারে না। কারণ তারা আপনার মতো হওয়ার চেষ্টা করেও হতে পারে না। এখানে দেখা যাচ্ছে আপনি বাই বার্থ যে ব্লেসিংসটি নিয়ে এসেছেন সেটা আপনিও জানতেন না। আপনি এত মাদার নেচার ক্যারি করেন, আপনি ছেলে হন আর মেয়েই হন না কেন, আপনার মধ্যে শিব শক্তির এনার্জি প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। শিব শক্তি মানে ইং অ্যান্ড ইয়াং এর এনার্জি, মাদার অ্যান্ড ফাদারের দুটোই এনার্জি আপনার ব্যালেন্স আছে। সে কারণে আপনি যেখানেই যান আপনার পিছনে শত্রু কাঁড়ি হয়ে যায় বা ওই শত্রুরা আপনার পিছন ছাড়তে চায় না। কেননা আপনার দ্বারাও এরা উপকৃত হয়। আর আপনি বাবার বাড়ি থেকে যখন শ্বশুর বাড়িতে গেছেন সেখানেও আপনার সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী, নারায়ণের আশীর্বাদ ওখানেও গেছে। দেখবেন আপনি যাওয়ার আগে ওনাদের কী গতি প্রকৃতি ছিল, কী ছিল, আর আপনি যাওয়ার পরে ওনাদের প্রত্যেকের কিছু না কিছু ওনারা উপকৃত হয়েছেন। বিশেষ করে আর্থিকভাবে ওরা আপগ্রেড হয়েছে। আর আপনার এই যে ব্লেসিংসটি আপনি যে নিয়ে এসেছেন এই ব্লেসিংসটি সম্পর্কে আপনার মহিলা শত্রু, তো উনি কী করেন, উনি হচ্ছে তান্ত্রিক, এখানে ওখানে যাওয়া আসা করেন। তো ওনাকে ওই সময় আপনার নাম বা ছবি বা আপনার কোনো গায়ের জিনিস নিয়ে উনি গেছিলেন। ওই সময় ওই তান্ত্রিক ওনাকে বলেছিলেন যে সে নয়, যে যার এনার্জি আপনি নিয়ে এসেছেন একজন হচ্ছে একজন বাই বার্থ একটি মানে কোনো দেবদেবীর এনার্জি নিয়ে এসেছে। এ যেখানে যাবে এর সঙ্গে ব্লেসিংস এর সঙ্গে যাবে। যেখানে থাকবে সেখানেই এর দ্বারা উন্নতি হবে। তো একে আপনারা
কখনো অবহেলা অনাদর করবেন না। যদি কখনো অবহেলা অনাদর করেন তো আপনাদের জীবন থেকে যখনই এ মুখ ঘুরিয়ে নেবে তো কখনোই আপনাদের জীবনে আর আসবে না, থাকবে না। কখনো এনাকে আঘাত দিয়ে কথা বলবেন না, তাহলে এ মা লক্ষ্মী যদি একবার চলে যায় তো আর ঘুরে আসবে না। তো এটা শুনে থার্ড পার্টি হতে পারে, এখানে থার্ড পার্টি রোমান্টিক থার্ড পার্টি হতে পারে, সে শুনে কথাটি তার ওনার কথাটি শুনে উনি খুবই ক্রুদ্ধ হয়ে যান। তারপরে ইনি কী করেছেন, খুবই ধৈর্য ধরে ইনি প্ল্যানিং করে গেছেন এনার হাজব্যান্ডকে হাতে নিয়ে। ইনি তো প্রথম থেকেই যবে থেকে এসছেন বাড়িতে তখন থেকেই হাজব্যান্ডকে আর বাড়ির বাকি সকলকে কিছু না কিছু করে তান্ত্রিক ক্রিয়া করে বশে করে রেখেছেন। বা কেউ যদি ওনার সঙ্গে কেউ যদি কোনোভাবে ঝগড়া হয় বা কিছুই হয়, ওনার মধ্যে এমন উনি হচ্ছে প্রতিশোধ নেওয়ার মানসিকতা রাখেন ওই মহিলা কী করেন, গুণে গুণে প্রতিশোধ নেবে আর তার লাইফটি হেল করে ছাড়বে। এটাই হচ্ছে এনার এতটাই ইনি ক্রুদ্ধ, ইনি কাউকে মানেন না, ইনি খুবই জেলাস, ইনি কারুর ভালো দেখতে পারেন না। কেউ ভালো থাকলেও কেন, ভালো কেন খাবে, ভালো কেন পড়বে, একে অপরের কাছে গসিপ করে বেড়াবে। কাউকে উনি সুখী দেখতে চান না। কেন উনি ভালো শাড়ি পরবে, কেন উনি এখানে যাবেন, এই কেন ওনার মধ্যে এই এনার্জিটির পরিমাণ খুবই বেশি। আর ইনি কী করেন, ইনি ওই সময় থেকে ওই ওই এই এই যে কথাটি শুনেছেন আপনার সম্পর্কে, তখন থেকে উনি কী করেছেন, ঠান্ডা মাথায় এমনভাবে প্ল্যানিং করে এসেছেন ওনার হাজব্যান্ডকে সঙ্গে নিয়ে। তারপরে কী করেছেন, আপনার হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, কী করেছেন, আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে একবারে হাতের মুঠোয় করে, ডাইরেক্ট তো করতে পারবে না। আপনার হাজব্যান্ডের জোডিয়াক সাইন লায়ন হতে পারে, কর্কট হতে পারে, বৃশ্চিক হতে পারে, তুলা হতে পারে। তো এই সকল এনার্জিকে সহজে বশে আনা যায় না। তো কী করেছেন উনি, তান্ত্রিক ক্রিয়া করে হাতের মুঠোতে এনেছেন। এমনভাবে তান্ত্রিক ক্রিয়া করেছেন যে মৃত্যু না হওয়া পর্যন্ত এর হাত থেকে কেউ বেরোতে পারবে না। এমনভাবে আপনার স্ত্রী বা স্বামীকে জড়িয়েছে যে মৃত্যু না হওয়া পর্যন্ত এর হাত থেকে রেহাই নেই, এই মহিলা শত্রুর হাত থেকে। তো এই মহিলা শত্রু আপনার পার্সন ইয়া ওয়াইফ, মিসেস ইয়া হাজব্যান্ড হতে পারে, এনার পাস্ট লাইফ কার্মিক। ইনি হচ্ছে এই লাইফে প্রতিশোধ নেওয়ার জন্য এসছে, আপনাদেরকে আলাদা করার একটা মনোভাব। ইনি হচ্ছে কার্জ করে এসেছিলেন আগের জন্ম থেকে, যে ঈশ্বরের কাছে, যে প্রভু আমার সঙ্গে এরা যা অন্যায় করেছে আমি এর প্রতিশোধ নিতে চাই। তো মানুষের জীবনে কখনো কেউ যতই ক্ষতি করুক আর যে যতই আপনাকে যত খারাপ কথা বলুক, যাই করুক না কেন, ওই সময় ওই এনার্জিকে লেট গো করা উচিত। না হলে আপনি বারংবার এই 3Dতে আপনাকে জন্ম নিতে হবে আর এই কর্জ করার কারণে আপনাকে এগুলো শোধ করতে হবে। আপনি ফার্স্ট পার্টি, সেকেন্ড পার্টি, থার্ড পার্টির রোল প্লে করুন, আর আপনি শত্রুর রোল প্লে করুন, আর আপনি ভালো হন, যাই হন না কেন, আপনাকে এই 3Dতে জন্ম নিতে হবে। এই 3Dতে আসাটা খুবই সহজ গল্প নয়। এটি হচ্ছে কর্মা ব্যালেন্স করার জায়গা। আপনি এই জীবনে যদি কিছু ভালো কর্মা করে থাকেন, তাহলে আপনার সন্তান সন্ততিরা সেই ভালো কর্মের ফল ভোগ করবে, বা আগের জীবনে গিয়ে আপনি সে কর্মারও ফল ভোগ করবেন, ভালো কর্মা। আর যদি কিছু খারাপ কর্ম করে যান, তো আপনার পরিবারের আশেপাশের মানুষকে তো এগুলো ভোগ করতেই হবে। আপনাকে এটাকে ব্যালেন্স করতে হবে। এ জীবনে নাও যদি করতে পারেন, তো আগে কোনো এক জীবনে আপনাকে ব্যালেন্স করতেই হবে। সে কারণে আমাদের প্রতিনিয়ত, আমরা জানি না আমরা এই 3Dতে মনুষ্য হিসেবে জন্ম নিয়েছি, তো কখন কে কী কর্মা করে এসেছি, কার কারণে আমাদের কী কষ্ট হচ্ছে না হচ্ছে, আমরা কিছুই জানি না, কিছুই বুঝি না। শুধু অকারণে আমরা 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 ভগবানকে দোষ দিয়ে থাকি যে আমি তো এত সৎ, আমি কারোর ক্ষতি করিনি, কারোর ক্ষতি চাইনি। কারোর ক্ষতি চাইতে যাওয়ার আগে আমার নিজের কষ্ট হয়।
তো আমাকে কেন এত কষ্ট দিচ্ছ ভগবান? আমি কি করেছি? যে এই যে কোয়েশ্চেনগুলো আমরা করি, এই কোয়েশ্চেনগুলোর পিছনে যে আমাদের হিস্ট্রি আছে পাস্ট লাইফের, সেগুলো সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই। সে কারণে ভগবানের হাতে যে কেউ কিছু বলুক, কেউ কিছু করুক, যাই কিছু করুক না কেন, সেগুলো আপনাকে ভগবানের হাতে ছেড়ে দিতে হয়। ওই সময় লেট গো করে দিতে হয়। এনার্জিকে আপনাকে ক্ষমা করা উচিত। যদি আমার এই কোনো কালেকটিভসের উপরে যদি কোনো থার্ড পার্টি বা মহিলা শত্রু, তান্ত্রিক, আপনার হাসব্যান্ড ওয়াইফ হতে পারে, যদি আপনাকে এই যে কঠিন সিচুয়েশানে যদি কেউ ফেলে, তো আপনি ওনাদেরকে কখনো বলবেন না যে আমি প্রতিশোধ নেব। তাহলে আপনাকে আবার নেক্সট লাইফে জন্ম নিতে হবে। না হলে এই লাইফে আপনাকে আপনার মাথায় কোনো ক্রূর বুদ্ধি আসবে, যার কারণে আপনি ওনাদের সঙ্গে আবার কর্মা ক্রিয়েট করবেন। আপনাকে বারংবার এই পৃথিবীতে এই 3Dতে চক্কর কাটতে হবে। এই 3Dর কষ্ট কতটা, তা আমরা মানুষ জীবনে এসে বুঝতে পারছি যে এই জীবনে যেমন আমাদের সুখ আছে, তার থেকে বেশি পরিমাণে আমাদেরকে দুঃখ ভোগ করতে হয়। কত যে কঠিন মুহূর্ত পেরিয়ে আমাদেরকে একটু হাসি আমরা একটু দেখতে পাই, সেটা আমরা সবাই জানি। সে কারণে আমাদেরকে প্রত্যেক মুহূর্তে একটু একটু করে অবশ্যই শুধরে নেওয়া উচিত। ছোট ছোট বাচ্চাদেরকেও শেখানো উচিত যে কাউকে কখনো প্রতিশোধ নেওয়া উচিত নয়, কারোর প্রতি রাগ করে রাখতে নেই, কারোর সঙ্গে কখনো খারাপ ব্যবহার করতে নেই। এটা আমাদের পূর্বপুরুষরা আমাদেরকেও শিখিয়ে এসেছে। আর এটা পরম্পরায় চলেও আসছে আর চলেও যাবে আগামী দিনে। তো এখানে বলা হচ্ছে আপনি এ জীবনে হয়তো ঠাকুরের শরণাপন্ন, খুবই ঠাকুরকে পুজো করেন, মন্দিরে যেখানে যান ঠাকুরকে পুজো দিচ্ছেন। কোথাও পাড়ায় আশেপাশে যদি কোথাও পুজো হয়, কালী ঠাকুরের হোক, যে দেবদেবীর হোক, আপনি ওখানে গিয়ে মার কাছে প্রসাদ বা আপনি দাঁড়িয়ে একটু মাকে কৃতজ্ঞতা জানিয়ে আসছেন। বা আপনি খুবই সৎ পথে আছেন, সৎ পথে থাকবেন, যে আপনার এই সৎ হওয়ার তার পিছনে আপনি অনেক ব্লেসিংস রেখে যাবেন, যা আপনার সন্তান সন্ততিরা বা আপনার আশেপাশের মানুষরা খুবই আপনাকে গ্র্যাটিটিউড জানাবে, আপনার জন্য ওরা ভালো থাকবে। সকলেই একটু একটু করে শুধরে যাওয়া আমাদের মানুষের জীবনে উচিত, কিন্তু কখনো কর্জ করে কারোর উপরে প্রতিশোধ নেওয়ার মনোভাব রাখবেন না। সে কারণে এই যে থার্ড পার্টি যে রোল প্লে করছে, সে আপনার শাশুড়ি হতে পারে, আপনার ননদ হতে পারে, আপনার মা হতে পারে, বাবা হতে পারে। অনেকের বাবা মাও কার্মিক থাকে, সন্তানদের উপরে তারা পূর্বজন্মের কর্মার প্রতিশোধ নিতে আসে। দেখবেন অনেক সময় আমরা টিভিতে নিউজে খবরে শুনি যে ও তার বাচ্চাকে এভাবে মেরে ফেলেছে। এটার মানে কি? বা আমাদের দেখবেন আর কারুর বাচ্চাকে রাস্তাঘাটে কারো কীভাবে ক্ষতি করছে, এখন তো আমরা নিউজে দেখছি। সেভাবেই হয়েছে। এর মানে হলো কি, আমাদের জীবনে কিছু না কিছু আমরা অভিশাপ নিয়ে এসেছি, তার ফল আমরা ভোগ করছি। তো এই জন্য আমাদেরকে সচেতন থাকা উচিত, কারোর প্রতি প্রতিশোধ নেওয়ার মনোভাব রাখা উচিত নয়। এই যে থার্ড পার্টি, কোনো জীবনে আপনি, আপনার হাসব্যান্ড বা স্ত্রী, আপনারা এই থার্ড পার্টির কোনো চরম ক্ষতি করেছিলেন, সে কারণে থার্ড পার্টি এ জীবনে আপনার লাইফে একটি ভয়ঙ্কর রূপ নিয়ে এসছে, যা আপনাকে প্রতিনিয়ত একটু একটু করে ভেঙে ভেঙে খান খান করে দিচ্ছে। যেখানে আপনি এক তিলও সুখের অনুভব করছেন না, সবসময় হাত জড়ো করে ভগবানকে প্রেয়ার করছেন, হে ঈশ্বর আমাকে ক্ষমা করো, আমাকে আলোর পথ দেখাও, আমাকে আলোর পথ দেখাও, আমাকে তোমার শরণে নাও। এটার মানে হলো আমরা যখন না সহ্য করতে পারি, তখন আমরা ভগবানের শরণাপন্ন হই, আর ভগবান তখন আমাদের ক্ষমা করেন। যতক্ষণ না আপনি ক্ষমা চাইবেন, ততক্ষণ আপনাদের জীবনে এইরকম কঠিন মুহূর্ত আসতে থাকবে। এই যে থার্ড পার্টি, কোনো লেডিসও হতে পারে, জেন্টসও হতে পারে, কেউ না কেউ আপনার অফিস কলিগ হতে পারে, আপনার অফিসের বস হতে পারে, থার্ড পার্টি রোল প্লে করবে। যেখানে আপনাকে কোনো কর্মা যদি থাকে সেটাকে শোধ করতে হবে, ব্যালেন্স করতে হবে। আমরা কষ্ট পাচ্ছি, হয়তো আমরা সেই কষ্টের
জন্য ঠাকুরকে দায়ী না করে, ঠাকুরকে দোষ না দিয়ে ঠাকুরের কাছে শরণাপন্ন হতে হয়। হে ভগবান, আমার যদি কিছু ভুল হয়ে থাকে, কোনো জীবনে যদি কিছু কর্ম খারাপ করি, তো আমাকে ক্ষমা করে দিও। আমাকে এইভাবে ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিতে হয়। তাহলে দেখবেন ধীরে ধীরে যে থার্ড পার্টি আপনার শত্রুতা করছে, চরম শত্রুতা করছে, সেও আপনার বশীভূত হয়ে যাবে, সেও আপনার কাছে ক্ষমা চাইবে। আর ওনাকে ক্ষমা করুন মন থেকে। আপনাকে বলছি, আমার যারা কালেকটিভস আছেন সবাইকে বলছি, বা আমার সাবস্ক্রাইবার্স ভিউয়ার সকলকে বলছি, মন থেকে ক্ষমা করা শিখুন, ভুলে যাওয়া শিখুন। কে কিছু করেছে লেট গো করা শিখুন। তারপর থেকে দেখবেন নিজেকে কতটা আনন্দ অনুভব করছেন, নিজেকে কতটা গ্রেটফুল মনে হবে। এ কারণে এই যে থার্ড পার্টি এখন আপনার কেরিয়ারকে মাটি করার জন্য আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে হাতের মুঠোয় করেছে, এভাবে আপনাকে কষ্ট দিচ্ছে, যে কষ্ট সহ্য করা যাচ্ছে না, যে কষ্ট বলেও কিছু কাজের হচ্ছে না কাউকে। তো আপনাকে ঠাকুরের শরণাপন্ন হওয়া উচিত, হোপোনোপোনো প্রেয়ার করা উচিত, মেডিটেশন করা উচিত। তো এখানে দেখা যাচ্ছে আপনার গ্রোথ যারা বন্ধ করার জন্য আপনার গায়ের কাপড়, চুল, নাখুন, নখ বা পায়ের নিচ থেকে জমিনের ধুলো নিয়ে গেছে, বা বিছানা বহু কিছু করেছে। তো এগুলো নিয়ে গিয়ে কী করেছে, থার্ড পার্টিকে দেওয়া হয়েছে। থার্ড পার্টি ও ওনার হাজব্যান্ড কী করেছেন, তান্ত্রিকের কাছে নিয়ে গিয়ে হুডুডল ক্রিয়া করেছে, যাতে হয় আপনি মারা যান, না হলে আপনি কিছু না একটা ভুল করুন, যাতে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের লাইফ থেকে চিরতরে লাইফ থেকে বেরিয়ে যান। তো সেই কারণে এরা কী করেছে, আপনার নামে একটি ডল বানানো হয়েছে, সেই ডলের উপরে আপনার এনার্জি দেওয়া হয়েছে, ডলকে অ্যাক্টিভ করা হয়েছিল। দেখবেন 2024 থেকে এই 2026-এর মাঝামাঝি পর্যন্ত দেখবেন, আপনারাও যদি কোনো কেরিয়ারে কিছু কাজ শুরু করে থাকেন 2017 থেকে 2026 পর্যন্ত, দেখবেন আপনাদের কেরিয়ারে কতটা আপস অ্যান্ড ডাউন এসছে, বা আপনাদের রিলেশনশিপ বা হেলথে আপস অ্যান্ড ডাউন এসছে। এর মানে হলো এর পিছনেই সব কিছু করে গেছেন ওনারা। কালীক্রিয়া, তন্ত্রক্রিয়া, বশীকরণ, সংমোহন, বহু কিছু আপনার হাজব্যান্ড বা স্ত্রীকে মোহিনী বশীকরণ করা আছে, যা থার্ড পার্টির চাঙ্গুল থেকে কখনোই বেরোতে পারবে না, সেভাবেই ইনি করে রেখেছেন। তো এখন কি হয়েছে, এখানে দেখা যাচ্ছে থার্ড পার্টি খুবই দুঃখে আছে, খুবই মানে নিজেকে ভেবে পাচ্ছে না কি করবে। এখন তো ওনাদের কাছে খুবই পয়সারই সমস্যা, আর এত পয়সা তান্ত্রিকের কাছে ব্যয় করেছে, শুনলে হাসি পাবে। গায়ের গয়নাটাও বন্ধক দিয়ে উনি কী করেছেন, রাগের বশে এত রাগ আপনার উপরে। তো আপনি কোনো সময় যদি সময় পান, একটু মেডিটেশনের মাধ্যমে আপনি মোবাইল থেকে, ইউটিউব থেকে, বা পূর্ণিমার সময় এনার্জিটি খুবই ক্যারি করবে। থার্ড পার্টি যদি মহিলা হয় আপনার, তো স্ত্রী হোক পুরুষ হোক, আপনি পূর্ণিমার দিন কী করবেন, মেডিটেশান, হোপোনোপোনো প্রেয়ার মোবাইলে চালিয়ে আপনাকে থার্ড পার্টির ছবিটি ভিজুয়ালাইজ করে ওনার কাছে ক্ষমা চাইবেন, বা আপনার যারা দেবদেবী আছে ওনার কাছে ক্ষমা চাইবেন, যদি কিছু ভুল হয়ে থাকে আমার দ্বারা, তো আমাকে ক্ষমা করুন। কখনো ভুলেও থার্ড পার্টির উপরে ঘুরে কখনো কালীক্রিয়া, তন্ত্রক্রিয়া করবেন না, তাহলে আপনিও আবার কর্মা সাইকেলে ফেঁসে যাবেন। তো আপনার স্পিরিচুয়াল গ্রোথে বাধা হবে, বা আপনি যদি নাও স্পিরিচুয়াল পাথে থাকেন, আপনি আবার কর্মা ক্রিয়েট করবেন। এটা মনে রাখবেন। থার্ড পার্টি যদি কিছু করে থাকে, ঘুরে যদি আপনি কিছু ক্রিয়া করেন, তো ভগবান, আপনি কেঁদে কেঁদে যদি আপনি শেষ হয়ে যান, নিজেকে শেষও করে নেন, ভগবান আপনার কথা শুনবে না। কেননা আপনি কর্মের বোঝা বাড়িয়ে নিয়েছেন, ভগবানের সেখানে কিছু করার থাকবে না। সে কারণে বলা হচ্ছে থার্ড পার্টিকে ক্ষমা করা শিখুন। থার্ড পার্টির কাছে সামনেও যদি না হয়, মনে মনে ওনার কাছে ক্ষমা চাইতে শিখুন।
ওনাকে ওনাকে সবসময় আপনি থার্ড পার্টির কথা ভাবা বন্ধ করুন। আর পার্টনারের কথা ভাবা বন্ধ করুন। যতবার ভাববেন থার্ড পার্টির কথা, যতবার ভাববেন এই না কিছু করে দিল, এই না কিছু করে দিল আমার উপরে, বাচ্চার উপরে, আমার বাবা মা পরিবারের উপরে, তো দেখবেন আপনার ওই এনার্জিটি থার্ড পার্টির কাছে কানেক্ট হবে। মানে টেলিপ্যাথি কানেকশানের মাধ্যমে আপনার কথাটি ইউনিভার্সে যাবে। ইউনিভার্স থেকে টেলিপ্যাথি কানেকশান থার্ড পার্টির সঙ্গে হচ্ছে। এর মানে থার্ড পার্টি আপনার এনার্জি পিক করছে, সে কারণে থার্ড পার্টি বারবার তন্ত্রক্রিয়া করতে ছুটছে। তো আপনাকে এখন থেকে ভুলে যেতে হবে থার্ড পার্টি আপনার উপরে তন্ত্রক্রিয়া কালীক্রিয়া করছে না। থার্ড পার্টি ভালো আছে, থার্ড পার্টি খুবই হ্যাপি, থার্ড পার্টি আমার কোনো শত্রু নয়, আমার বন্ধু, এটাই ভাববেন। এবার থেকে আপনি দেখবেন তখন তার কিছু পর থেকে 2 মাস 3 মাস 6 মাস কন্টিনিউ আপনি পার্টনারের মুখ ও হাসি মুখ ভিজুয়ালাইজ করবেন। সবসময় পার্টনারকে এনার্জি দেওয়া বন্ধ করুন, তাহলে দেখবেন এরা দমে গেছে। যখন থেকে না আপনি আপনি ওদের কথা চিন্তা বন্ধ না করবেন ততদিন এরা ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ করে যাবে। আর আপনার এনার্জি চুরি হতে থাকবে, লিক হতে থাকবে। এ কারণে ইউনিভার্স থেকে গাইডেন্স দেওয়া হচ্ছে থার্ড পার্টি বা আপনার পার্টনার যে যা করুক না কেন, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ভাবনা ইউনিভার্সের হাতে ছাড়ুন, ওদেরকে খালি করুন। এরপর থেকে দেখবেন আপনার লাইফে কত উন্নতি হচ্ছে। এই উন্নতি একটার পর একটা আপনি কেরিয়ারে গ্রোথ আনছেন, আপনার হেলথ ঠিক হবে, আপনার বাচ্চাদের হেলথ ঠিক হচ্ছে। এদেরকে ছাড়ুন। পৃথিবীতে তো আমরা একাই এসেছিলাম, আমরা কি নিয়ে যাব? ভাবুন না, আপনি একাই এসেছেন, আপনাকে কিছু করে খেতে হবে, বাচ্চাদের জন্য কিছু করতে হবে। কেরিয়ার বেবিদের কথা ভাবুন, সকলের কথা ভাবুন, ওদের কথা ছাড়ুন। ওদেরকে যত না ছাড়বেন ওরা এনার্জি আপনার নিতে থাকবে আর বাজে বাজে কাজ করতে থাকবে। আপনার পার্টনারের সঙ্গে আপনার টেলিপ্যাথি আর থার্ড পার্টির সঙ্গে, থার্ড পার্টির পরিবারের কার্মিক পরিবারের সঙ্গে এখনও টেলিপ্যাথি কানেকশান হচ্ছে, যে কারণে আপনি অহরহ ওদের কথা ভেবে যাচ্ছেন। আর ওরা টেলিপ্যাথি কানেকশানের মাধ্যমে ওরা কথাগুলি ওদের মনের মধ্যে চ্যানেলাইজ হচ্ছে এবং বারবার আপনার ক্ষতি করছে। এ কারণে ইউনিভার্স থেকে পরিষ্কার গাইডেন্স দেওয়া হচ্ছে, আজকের পর থেকে থার্ড পার্টি পার্টনারকে কখনো কাজ করবেন না, বলবেন না। আমার এখানে ইনবক্সে কখনো কোনো ট্যারো রিডার কোথাও থার্ড পার্টি সম্পর্কে ওকে কাজ করবেন না, তাহলে এগুলো আপনার উপরে ব্যাকফায়ার হবে। আর আপনি এখানে সবসময় ভালো ভালো কমেন্ট করুন।